আল্লাহ রাসূলের ঘুমানোর কিছু সুন্নাহ আমরা জেনেই শেষ করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ঘুমানোর আগে লাইট বন্ধ করে ঘুমাবা। বাতি অর্থাৎ আলো, যে ঘরে ঘুমাবা সেই ঘরে আমরা অনেক সময় ডিম লাইট দিয়ে রাখি, ডিম লাইটও দেওয়া যাবে না, একবারে অন্ধকার ঘরে ঘুমানো বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আধুনিক বিজ্ঞান বলছে আমরা যখন ঘুমাই তখন আমাদের মস্তিষ্কের সেলগুলোও কি করে, ঘুমায়। যদি লাইট দিয়ে ঘুমান তাহলে ওই সেলগুলো ঘুমাতে পারে না, ওই সেলগুলো কি হয়, জেগে থাকে। এর ফলে আপনার মানসিক রোগ, আপনার ব্রেন স্ট্রোক, বিভিন্ন ধরনের মস্তিষ্কজনিত রোগগুলো হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ডান কাতে অর্থাৎ হাতটা এই পাশে গালের উপর দিয়ে ঘুমাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এটা, ডান পাশে কাত হয়ে শোয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আধুনিক বিজ্ঞান বলছে আমাদের শরীরের বাম পাশে হৃৎপিণ্ড থাকে, বাম পাশে। এই বাম পাশে আমরা যদি ডান পাশে ঘুমাই তাহলে হৃৎপিণ্ডটা উপরে থাকে, হৃৎপিণ্ডটা ভালো থাকে। আর যদি আমরা বাম পাশে ঘুমাই তাহলে ওই হৃৎপিণ্ডটা নিচে থাকে, এটা চাপ পড়ে এবং শরীরের বিভিন্ন হৃৎপিণ্ডটা নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকে। এরপর আমাদের পাকস্থলী থাকে ডান পাশে, আমাদের শরীরের ডান পাশে থাকে পাকস্থলী। পাকস্থলীর কাজ কি, খাদ্যগুলোকে হজম করা। এই পাকস্থলী আমরা ডান পাশে ঘুমালে পাকস্থলীটা চাপ দিয়ে থাকে, এর ফলে আমাদের খাদ্যগুলো দ্রুত হজম হয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের সুন্নাহ আর আধুনিক বিজ্ঞান সব কিছুই কিন্তু প্রমাণ করছে যে অসংখ্য বৈজ্ঞানিক উপকারিতা। এরপর আমরা ঘুমানোর জন্য কি করি, বিছানা ঝাড়ু দেই, তারপরে শরীরে গেঞ্জি গায়ে দিয়ে ঘুমানো বা পোশাক পরে ঘুমানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এরপর আমরা ঘুমানোর জন্য দোয়া পড়ি। এখানে কি বলা হয়েছে, হে আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করলাম এবং তোমার নামেই জাগ্রত হই। এরপর আমরা ঘুম থেকে উঠে কি পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এর অর্থ হলো সমস্ত প্রশংসা সেই মহান রবের যিনি আমাদের মৃত্যু নামক ঘুম থেকে জাগ্রত করছে এবং তার কাছেই প্রত্যাবর্তন। তাহলে ঘুমানোর আগেও আমরা কি বলতেছি, মৃত্যুর কথা বলতেছি, ঘুমানোর পরেও মৃত্যুর কথা। ঘুমটাকে আল্লাহ তাআলা কি করছেন, মৃত্যুর সাথে তুলনা করছেন। তো আধুনিক বিজ্ঞান এই দুইটা আয়াতের উপর, দুইটা দোয়ার উপর গবেষণা করে আধুনিক বিজ্ঞান তথ্য দিছে যে মানুষের ঘুমটা এমন পর্যায়ে, কয়েকটা পর্যায়ে, ধাপে ধাপে কয়েকটা পর্যায়ে যায়। এমন এক পর্যায়ে আমাদের ঘুমটা যায়, আমরা প্রত্যেকেই এই পর্যায়ে যাই যে সেখানে আমাদের এই পালস কাজ করে না কয়েক মিনিটের জন্য, পালসটা কাজ করে, আমাদের পুরো বডিটা একবারে ডেড বডি, অর্থাৎ মৃত্যু হলে যেরকম থাকে ওই রকম অবস্থায় কয়েক মিনিটের জন্য আমাদের প্রতি রাতে আমাদের এইরকম হয়। অনেকে দেখেন না ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেন। তো আল্লাহ তাআলা প্রতিদিন আমাদের এইরকম কয়েক মিনিটের জন্য আমাদের বডিটা কি হয়, ডেড বডি, মানে মৃত্যুর যেমন লাশ সেই রকম হয় থাকি কিছুক্ষণের জন্য। তাহলে আমরা প্রতিদিন এই রকমভাবে আমরা উঠতেছি, আল্লাহর শুকরিয়া নাই, আল্লাহর নামাজ নাই। প্রতিদিন মুয়াজ্জিন প্রতিদিন ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। আমাদের কোনো ভুরুক্ষেপ নাই, আছে? প্রতিদিন আমরা মৃত্যুকে নিয়েই ঘুমাই। আল্লাহ তাআলা বলছেন, জিন্না ওয়াল ইনসান ইল্লা ইয়াবুদুন, জিন এবং ইনসানকে শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করছেন। আর আমরা কি করি, আমরা আবাদ করি, আমরা দুনিয়াবি আবাদ করি, আমাদের কোনো ভুরুক্ষেপ নাই, কোনো দিকে নাই। তো আল্লাহ তাআলার কাছে আমরা প্রত্যেকে চাই যে আল্লাহ রাসূলের যে সুন্নাহগুলো আমরা এতক্ষণ জানলাম, এই বৈজ্ঞানিক উপকারিতা কিন্তু অনেক। প্রতিটা সুন্নাহ আমরা পালন করার চেষ্টা করব এবং সেই সাথে নামাজের উপকারিতাও আমরা জানলাম, প্রত্যেকে আমরা নামাজ পড়ারও চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।